সবাই আল্লাহর জান্নাতে যাওয়ার স্বপ্ন আছে না নাই? যে ব্যক্তি জান্নাত পাবে না তার মতো হতভাগার কেউ নাই, আর যে জান্নাত পাবে তার মতো ধনী কে আছে? সবচেয়ে ছোট জান্নাতীকে আল্লাহ যে জান্নাত দেবেন সেটাই হবে দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান। আমাদের দেশে আমরা ধনী বলি ওই মানুষকে যাদের যথেষ্ট পরিমাণ জায়গা জমিন টাকা পয়সা আছে। একটু জানবো, মাঝে মাঝে কিছু প্রশ্ন করে আপনারা জবাব দিয়েন। প্রশ্ন খুব কঠিন হবে না, সহজ সহজ, এতে করে দুই পক্ষের কথায় কথা জমে উঠবে ইনশাআল্লাহ। বলুন তো, কোরআন কার কালাম? জান্নাত বানাইছে কে? তাহলে জান্নাতে কেমনে যাওয়া লাগবে সেটাও বলবে কে? পীর সাহেব জান্নাত বানায় নাই, পীর সাহেব জান্নাত দেওয়ার কোনো অধিকার তার নাই। সুতরাং জান্নাতে কেমনে যাওয়া লাগবে সেটা বলার সুযোগও পীর সাহেবের নাই। এই জন্য জান্নাত বানাইছেন তিনি, জান্নাত দিবেন যিনি, কেমনে জান্নাতে যাওয়া লাগবে এটাও বলবেন শুধু তিনি। আপনাকে জান্নাতের লোভ আমি দেখায়া কি লাভ হবে? জান্নাত তো আমার হাতে নাই। এই জন্য কেমনে জান্নাতে যাওয়া লাগবে এই কথা কোন নবী নিজে বানায়া বলে নাই, কারণ নবীও জানে না জান্নাত কেমনে পাওয়া যায়। তাই নবীর কাছে ওহী নাজিল করেছে কে? আল্লাহ তাআলা মানুষকে বলেছে সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের রবের ক্ষমা এবং জান্নাতের দিকে তোমরা প্রতিযোগিতা করে করে দৌড়াও। ফাস্তাবিকুল খায়রাত, দুনিয়ার টাকার দিকে নয়, পয়সার দিকে নয়, ব্যবসা বাণিজ্যের দিকে নয়, তোমরা বরং জান্নাতের দিকে দৌড়াও। সুবহানাল্লাহ পড়েন। দুনিয়ার টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য এগুলো তোমাদের জীবন ধারণের উপকরণ। দুনিয়ায় থাকবা যতদিন এগুলোর প্রয়োজন আসে শুধু ততদিন। এই জন্য দুনিয়ায় বেঁচে থাকার জন্য এগুলো লাগবে। কিন্তু তুমি যদি মরে যাও এগুলোর দাম 1 পয়সাও আর তোমার জন্য। এই যে অনেকে আপনারা এসি লাগাইছেন নিজের বাড়িতে, রুমটা মার্বেল পাথর দিয়া তৈরি করছেন, কত সুন্দর জাজিম গালিচা বিছাইছেন, বক্স খাট বানায়া তার মাঝে জাজিম বিছাইছেন, কত সুন্দর বিছনা চাদর বিদেশ থেকে এনেছেন। চোখ বন্ধ হওয়ার পরে সে রুমে আপনারে কেউ রাখবে? সে খাটে আর শোয়াবে? তাহলে দুনিয়ার যত উপকরণ চোখ বন্ধ হলে এগুলোর প্রয়োজন আপনার আর নাই। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার দিকে দৌড়ানোর জন্য আল্লাহর কোরআনের একটা আয়াতও বলেন নাই, সব সময় বলছে জান্নাতের দিকে দৌড়াও। কারণ দুনিয়ার জীবন তো 30, 40, 50, 100 বছর, মরার পরে যে জীবন সেটা কয় বছর? আর কোনো হিসাব নিকাশ। এই জন্য তোমরা ওটার দিকে দৌড়াও। আল্লাহ তাআলা নিজে বলছেন কেমনে দৌড়াবেন। এই দৌড়ানো মানে দৌড় মারা নয়, এই দৌড়ানো মানে আল্লাহর কিছু ক্রাইটেরিয়া। এখন জান্নাত পাওয়ার জন্য দৌড় দেওয়ার ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো সূরা নিসা 31 নম্বর আয়াত। সূরা নিসাতে আল্লাহ তাআলা বলছেন ইয়া তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে যে কবিরা গুনাহ ছেড়ে দেওয়ার জন্য বলা হয়েছে,
যদি কবিরা গুনাহগুলো তোমরা ছেড়ে দাও, নুকাফিরানকুম সাইয়্যাতিকুম, তাহলে আমি আল্লাহ সগীরা গুনাহগুলা এমনি মাফ করে দেব। তোমরা কবিরা গুনাহ যদি ছেড়ে দাও, সগীরা গুনাহগুলো আমি নিজেও ছেড়ে দেব। শুধু সগীরা গুনাহ মাফই করব না, ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা, তোমরা কবিরা গুনাহ ছেড়ে দিলে আমি আল্লাহ সম্মানের ঘর জান্নাতে তোমাদের প্রবেশ করাইয়া দেব। জান্নাতে প্রবেশ করার জন্য কবিরা গুনাহ ছেড়ে দিতেন বলেছেন কে? আয়াত প্রমাণ করে কবিরা গুনাহ না ছাড়লে জান্নাত পাওয়া যাবে না, দুষ্কর দুরূহ। তাই যত লোক জান্নাতে যেতে চায় তাদেরকে কবিরা গুনাহ থেকে বিরত থাকা আবশ্যক। অথচ আমাদের বাংলাদেশের পাবলিকের মেন্টালিটি হলো তারা গুনার মাঝে ডুইবা থাইকেও জান্নাতের স্বপ্ন দেখে। এজন্যই তো বড় বড় মোসরা খেয়ে দাড়ি টাড়ি কামায়, নামাজ কালাম সাইরা দিয়া ও বেডো পীরের মুরিদ হইয়া মনে মনে স্বপ্ন দেখে হুজুর আমারে জান্নাতে নেবে। তাই বড় বড় মোসের মাঝে 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 তেল মারে, জান্নাতের কাঁঠাল খাবে কষ যেন না লাগে। সুদে টাকা লাগাইয়া জান্নাতে যেতে চায় এমন সুদখোর নামাজি আছে না নাই? ও বেড়া মনে করে নামাজ জান্নাতের চাবি, নামাজ তো সারি না তো জান্নাত ঠেকায় কেডা? তাই সুদখোর এই দেশের নামাজি আবার রোজাও রাখে, ওই সুদখোর মনে করে নামাজ রোজা রাখি জান্নাত মিলে যাবে। জান্নাত বুঝি এত সস্তা? কোরআনে আল্লাহ বলছে যদি তুমি জান্নাতে যেতে চাও গুনাহ ছাড়ো। গুনাহ থাকলে জান্নাতে যাওয়া যায় না। এটাই হলো কোরআনের অসংখ্য আয়াত, রাসূলুল্লাহর অসংখ্য হাদিসের দলিল। আজকের ওয়াজটা একটু শক্ত হবে, এজন্য মাজায় গামছা টামছা বাইন্দা বইয়েন। আমাদের দেশের লোকেরা অতি আবেগী হয়ে যায়, এই জন্য শুনেছে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে আকাশ এবং জমিনের মাঝখানে যেই খালি জায়গা আছে ওইটা পরিমাণ সওয়াব মিলে। এই ওয়াজ শুইনা সকাল সন্ধ্যায় জিকির করে, আবার অফিসে যাইয়া গোশও খায়। ও বেটা বোঝে নাই বোনাস কি আর বেতন কি। বোনাস আর বেতনের পার্থক্য না বুঝে ব্যাককল তুমি। চাকরি যদি না থাকে বোনাসের আশায় লাইন ধরে লাভ কি? বেতন পাবে তখন, চাকরি থাকবে যখন। আর যার চাকরি আছে তার বোনাসও আছে, যার চাকরিটাই নাই তার বোনাস কি? যে ফরজ ছেড়ে দেয়, হারাম কাজ করে, তার জন্য সুবহানাল্লাহর জিকিরের কোনো মূল্য নেই। এগুলো নফল অতিরিক্ত জিনিস। মাথার মাঝে টুপি আছে, মাথায় পাগড়ি দিছো ভালো, কারণ বদরের যুদ্ধে যে 5000 ফেরেশতা নেমেছিল হাদিসে পাওয়া যায়, ওই নেমে আসা 5000 ফেরেশতার মাথার মাঝে পাগড়ি ছিল, দবদবে সাদা জামা ছিল, মাথার মাঝে পাগড়ি ছিল। এজন্য কাফেরদেরকে যখন বন্দী করে নিছে, কাফের মারা গেছে বদরের যুদ্ধে 70 জন, বন্দীও হয়েছে 70 জন। যারা বন্দী ছিল তাদের মাঝে রাসূলুল্লাহর চাচা হযরত আব্বাসও ছিল। আব্বাস ইসলাম গ্রহণ করেছে আরো পরে। যারা বন্দী হয়েছিল বদরের দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় মেয়ে জয়নবের হাজবেন্ড বন্দীদের মাঝে ছিল। তিনি ইসলাম গ্রহণ করেছেন আরো পরে। এখন যারা মক্কার লোক বন্দী হইয়া গেছে, রাসূলের পরিচিত আত্মীয় স্বজন, এই যে মেয়ের জামাই, আপন মেয়ের জামাই যুদ্ধবন্দী, আপন চাচা আব্বাস যুদ্ধবন্দী, ওরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনায় বলতেছে, আব্বাসে বলতেছে, আত্মীয় স্বজনরা বলতেছে, ভাতিজা মুহাম্মদ, শাস্তো ভাই মুহাম্মদ ও শ্বশুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে যে বন্দী করছে হে কই হেরে যে দেখি না।
আপনার সাহাবাদেরকে তো দেখা যায় হাটে চলে ফিরে, মদিনার লোক মক্কার লোক আমরা তো চিনি দেখতেছি, কিন্তু আমারে যে দইরা আনছে হে কই? রাসূলুল্লাহ বলে তোমারে কেডা বন্দি করছে? অনেক লম্বা, মাথায় পাগড়ি, গায়ে সাদা জুব্বা, ওই লোকটা তো দেখি না। আমার রাসূল বলেন সে হলো আল্লাহর ফেরেশতা। কারণ বদরের যুদ্ধের দিন ফেরেশতা নাজিল হয়েছিল 5000। ও আমার ভাইয়েরা, আপনার মাথায় টুপি আছে, মাথায় পাগড়ি আছে, এটা নফল, এটা সুন্নাহ, এটা ভালো। কিন্তু আপনি যদি মনে করেন আযাবুল কালাম আজাদ হুজুর কইছে পাগড়ি ফেরেশতাদের মাথায়, আমার মাথায়ও পাগড়ি খুব বালা, ওই ফজিলত শুইনা লুঙ্গি খুইলা পাগড়ি বানলে কামটা ঠিক হইব? নফলের মূল্য তখন হবে যখন ফরজ আগে থাকবে, ঠিক কি না? এখন বাংলাদেশের লোকেরা ফরজ ছাইরা দিয়া হারামে লিপ্ত হইয়া সুবহানাল্লাহ কইয়া জান্নাত খোঁজে। ও প্রিয় ভাই, আগে তো প্রতি বছর একবার বর্ষা আসতোই, বর্ষাকালে খালি বিলে অ্যাভেলেবেল মাছ পাওয়া যেত। এমনও ছিল যখন বর্ষাকাল চলে যেত ওই অবস্থায় এত চিংড়ি মাছ পাওয়া যেত, বাজারের মাঝে 20 টাকা 10 টাকা ভাগ বানাইয়াও বিক্রি করত। এখনকার পোলাপানরা এগুলো দেখে না। আমার সমবয়সী যারা আছেন, সিনিয়র যারা আছেন, তাদের মনে থাকার কথা যে বাগা বৈশা বৈশা মাফ টাপ নাই, বাঘ হিসাবে চিংড়ি মাছ। কি নোয়াখালী অঞ্চলে আসিল? আমরা কুমিল্লা ছিল, নোয়াখালীও থাকবে। এখন ফোলা নতুন বিয়া করছে, কাম কাজ করে না, বাবা মা যুক্তি করছে যে ফোলা যেহেতু কাম কাজ করে না, ফোলারও খাওয়ামো বউরেও খাওয়ামো, এসব চলবে না, ভিন্ন করে দাও। তাহলে বউরে খাওয়াইয়া বুঝবে ঠেলার নাম বাবা। এখন ভিন্ন করে দিছে, 1000 টাকা দিয়ে কই যা ভিন্ন, কেমনে সংসার চালাইবি 1000 দিছি, এটা হলো পুঁজি। এমন ফলে 1000 টাকা পকেটে লইয়া বাজারে গেছে বাজার খরচ করতে। এর আগে কোনোদিন আর বাজার খরচ করতো না, আম্বু আম্বু করে ঘুরতো টিটি কোম্পানি, টোটো কোম্পানির ম্যানেজার। এখন বাজারে যাইয়া ভাবে 1000 টাকা তো শেষ হইয়া যাবে, 2-4 দিন 5 দিনে পরে কি হবে, মাথাটা বেশি সুন্দর ভালো না আউলা গেছে। এর মাঝে কানে আওয়াজ আসছে, ওই চিংড়িওয়ালা যে বাঘ দিছে সে কইতাছে 2 ভাগ কিনলে 1 ভাগ ফ্রি, 2 ভাগ কিনলে 1 ভাগ ফ্রি। ওই বেটা মনে মনে ভাবে আমরা 2 জন মানুষ, তাহলে ফ্রিটাই লইয়া যায় আপাতত। এখন দোকানদারের কাছে যাইয়া খরচার ব্যাগ খুইলা কয়, চাচা ওই 2 ভাগ পরে নিব, আগে ফ্রিটা দিয়া দেন। আপনি বলেন তো ওই দোকানদার বেড়ারে মাছ দিবনি? কইব কি কইলা? তো আপনি না কইলেন 2 ভাগ কিনলে 1 ভাগ ফ্রি, তো 2 ভাগ দিয়ে কি করবো? আমরা মানুষ 2 জন 1 ভাগে চলবো, ফ্রিটা দিয়া দেন বাড়ি জায়গা। পাগল বলবে অথবা পিঠের মাঝে বিড়া বাইরাবে, ও মেয়ে 1 ভাগ ফ্রি তো তখন, 2 ভাগ কিনবা যখন। ওই 2 ভাগ কিনা হলো ফরজ, আর 1 ভাগ ফ্রি হলো নফল। তো ফরজ ছাইড়া দিলে নফল পাওয়া যায়। তো তোমাদের কিসের সুবহানাল্লাহ, সুদে টাকা লাগাইছো? তোমার কিসের আলহামদুলিল্লাহ জিকির? তুমি গোসারা পাইলে সিগনেচার করো না। এই কোরআন মাজিদ আল্লাহ তাআলা বাবা আদম মা হাওয়া আলাইহিমাস সালাম 2 জনের কিসসা বলছে আমাদের কাছে। আমরা কোরআনের মাঝে পেয়েছি হযরত আদম হযরত হাওয়া আলাইহিমাস সালাম তাদেরকে আল্লাহ জান্নাতে রাখছিলেন। জান্নাতের মাঝে রেখে আল্লাহ তাআলা বলছেন ফালা তাকরাবা হাযিহিস শাজারা, ওই গাছের কাছে যেও না, ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের কাছে গেলে 2 জন হয়ে যাবে জালিম। আদম এবং হাওয়া জান্নাতে আছে, যা মনে চায় খায়, যেখানে মনে চায় যায়। হঠাৎ একদিন দেখে জান্নাতের দরজার মাঝে কে যেন দাঁড়ায়া দাঁড়ায়া কান্তাছে। আদম হাওয়ার কানে আওয়াজ আসছে, কান্দে কে ডারে? আওয়াজ শুনে একটু জিগাইছে, কে তুমি?
তখন ওই ভদ্রলোক জবাব দেব, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমার চিনবেন না, তবে আমি আপনাদের বড় হিতাকাঙ্ক্ষী, আপনাদের বড় দরদি। এবার ওনারা জিজ্ঞাসা করে, বুঝলাম তুমি আমাদের দরদি, তোমার চিনবো না, তবে কান্দ কেন হিডে একটু কও দেখি। কই কান্দি তো আপনাদের দুঃখে। বাবা আদম আলাইহিস সালাম বলতেছে, আমাদের আবার দুঃখ কি? আমরা তো বড় আরামে আছি। জান্নাতের সে আরামের জায়গা কোথাও আছে? তখন এবার ওই ভদ্রলোক, যার নাম হল ইবলিস, ও বেটা মানুষের সুরত ধরে আইছিল জান্নাতের দরজায়। এসে এবার সে বলতেছে, কোন দুঃখে কাঁদি শোনো। মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিস শাজারা, আমি শয়তান, আমি ইবলিস, তোমাদের হিতাকাঙ্ক্ষী, আমার চিনবা না। আমি প্রশ্ন করছি তোমাদের দুজনকে, ওই গাছের কাছে যাইতে আল্লাহ মানা করছেনি? বাবা আদম মা হাওয়া কয়, এ বেটা জানলো কেমনে? নিশ্চয় ডাল মে কুছ কালা হে, কিছু একটা দেখা যায় ডাইলের মাঝে, কালা কি? নিশ্চয় বেটা যেহেতু জানছে এখানে একটা রহস্য আছেই। এই মিয়া আমাদেরকে মানা করছে গাছের কাছে যাইতে, ঠিক কথাই তো, তুমি কেমনে জানলা? কই সব দরকার নাই, কিন্তু মানাটা কেন করছে এইটা জানোনি? কথা তো জানি না। ও বেটা আবার বলতেছে, সেটা কিন্তু আমি জানি। কি জানো? মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহি শাজারা ইল্লা তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন। সেটা আমি জানি। ওই রহস্য হলো, ওই গাছের কাছে গেলে তোমরা ফেরেশতা হইয়া যাইতে পারবা, অথবা তোমরা জান্নাতে চিরস্থায়ী হয়ে যেতে পারবা। আল্লাহ চায় না তোমরা ফেরেশতা হও, আল্লাহ চায় না তোমরা জান্নাতে চিরস্থায়ী হও, এজন্য গাছের কাছে যাইতে মানা করছে। এখন জান্নাতে চিরকাল থাকতে যদি চাও, দেরি করো না, দৌড় মাইরা গাছের কাছে যাও। আল্লাহ তাআলা বলতেছেন, ফাদাল্লাহুমা বিগুরুর, এই শয়তান তাদের দুইজনকে ধোঁকায় ফেলে দিল। ও বেটা চোখে পানি দেখা, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী এই কথা শুইনা তারা দুইজনে গাছের কাছে দৌড় মারছে। শুধু গাছের কাছে যায় নাই, গাছ থেকে ফল পেড়ে দুইজনে খাওয়া শুরু করছে। ফালাম্মা যাকাশ শাজারা বেদাত লাহুমা সাওআতুহুমা, যখনই গাছের ফল খেলো, সাথে সাথে জান্নাতের পোশাক খুলে পড়ে গেল। দুইজন নিরাবরণ উলঙ্গ হয়ে গেলেন। তাফাকা ইয়াকসিফান আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাত, লজ্জাস্থান আবরিত করার জন্য জান্নাতের গাছের পাতা ছিঁড়তে শুরু করলো। এবং বাবা আদম মা হাওয়ার তখন মনে পড়ে গেল, আল্লাহ না মানা করছিল, এই লোকটা নিশ্চয়ই বড় ধোঁকাবাজ, আমাদের ধোঁকা দিয়েছে। এখন বুঝে ফেলছে কামটা তো ঠিক হয় নাই, জান্নাতের পোশাক খুলে গেল। এখন কি হবে? এই যে আল্লাহর অবাধ্য হলো, আল্লাহর কথা লঙ্ঘন করলো, এটার নামই হলো গুনাহ। গুনাহ কাকে বলে? আল্লাহ যা করতে বলেছেন সেটা না করা, আল্লাহ যা ছাড়তে বলেছেন সেটা না ছাড়া, ফরজ তরক করা, হারামে লিপ্ত হওয়া, এটার নামই হলো কাবীরা গুনাহ। এটাই হলো বড় অপরাধ। আল্লাহ কইছে গাছের কাছে যেও না। আদম হাওয়া গেছে, আল্লাহ জান্নাতের পোশাক খুলে বুঝাইয়া দিছে, গুনাহ করলে জান্নাতের নিয়ামত ভোগ করা যায় না। এর আগে বাবা আদম মা হাওয়া কোনো গুনাহ করে নাই, তাই গুনাহ থেকে কেমনে তাওবা করে তাও জানে না।
কিন্তু দুইজন বুঝে নিছে কাজটা ঠিক হয়নি, আল্লাহর আদেশ লঙ্ঘন করে ফেলেছি। আল্লাহ তো বলেছিল ওই গাছের কাছে গেলে ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা জালেম হয়ে যাইবা। তাহলে আমরা দুইজন কি হয়ে গেলাম? জালেম। এখন এখান থেকে উত্তরণের উপায় কি, পথ বের করবে কেমনে, কি করা যায় জানে না। কিন্তু দুইজনের অন্তরের মাঝে লজ্জা আসছে, অনুভূতি আসছে, বিনয় আসছে। আল্লাহ কামটা ঠিক করি নাই, এ বুঝ এসেছে। অন্তরের খবর জানে কে? এবার আল্লাহ বলছে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত। আল্লাহ আদম হাওয়ার অন্তরের দিকে তাকায়া আর দেরি করেন নাই, তাওবা করার জন্য যে কালেমা দরকার আল্লাহ কালেমা নাজিল করে দিছে। এবার দুইজনে বলতেছে রব্বানা যালামনা আনফুসানা, আমার সাথে পড়ুন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আমাদের রব, আমরা নফসের উপর জুলুম করে ফেলেছি। আল্লাহ বলছিল ফাতাকুনা মিনাল জালিমিন, জালেম হবা। ওরাও স্বীকার করে আল্লাহ ঠিকই আমরা জুলুম করছি। রব্বানা যালামনা আনফুসানা। আল্লাহর পক্ষ থেকে শিখানো তাওবার আলোকে দুইজন তাওবা করে ফেললেন। আল্লাহ হযরত আদম হযরত হাওয়া দুইজনকে ক্ষমা করে দিলেন। ফাতাবা আলাইহি, আল্লাহ হযরত আদম হযরত হাওয়া তাদের তাওবা করার পরে তাদের উপর তাওবা আল্লাহ তাআলা অনুগ্রহ করে তাওবা কবুল করলেন। এবং কোরআনে বলছেন ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম, আল্লাহ তাওবা কবুলকারী, আল্লাহ বড় দয়ার মালিক। সুবহানাল্লাহ। তাহলে আয়াতে বোঝা যায় কখনো যদি আমরা গুনাহ করি, তাওবা করলে তাওবা কবুল করার জন্য একজন মালিক আছে না নাই? এবার আল্লাহ তাআলা বলতেছেন তোমরা জান্নাত থেকে বেরিয়ে যাও। হযরত আদম হযরত হাওয়া আলাইহিস সালাম দুইজন জান্নাত থেকে বের হয়ে চলে আসলেন দুনিয়ায়। এই যে কাহিনী আমি আপনাদেরকে শোনালাম, কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ যদি এগুলো আমাদেরকে না শোনাতেন, এই ঘটনা আমাদের জানার কোনো সুযোগ ছিল না। কারণ যে জান্নাতে ঘটনা ঘটছে সেখানে আমরা কেউ হাজির ছিলাম না। জানাইছে কে? কথা বলুন, জানাইছে কে? গাছের কাছে আদম হাওয়া গেছে, এই কথা বলল কে? জান্নাতের পোশাক খুলে পড়ে গেছে, এটা জানাইলো কে? তারপরে তারা তাওবা করছে, এটা জানাইলো কে? তারপরে দুনিয়া পাঠাইয়া দিছে, এটাও জানাইলো কে? তো আমাদের বাবা আদম আমাদের মা হাওয়া তাদের গায়ে কাপড় নাই, তারা দুইজন উলঙ্গ। এই কাহিনীগুলো আল্লাহ কোরআনের আয়াত বানায়া নাজিল করে আমাদের শোনায় কেন? বাবা মার বদনামি করার জন্য বুঝি? কোরআন ইতিহাসের কিতাব নয়, কোরআন হলো উপদেশের কিতাব, নসিহার কিতাব। আল্লাহ আপনাকে আমাকে আয়াতে নাজিল করে কাহিনী শুনায়া বুঝায়। তোমাদের বাবা আমার কথা শুনে নাই কয়টা? কথা বলুন, কয়টা? জান্নাতের পোশাক আছে, জান্নাতের ভিতরে থাকতে পারছে। আল্লাহ বুঝাইয়া দেয় আমার একটা কথা না শোনাতে আদম হাওয়ারে জান্নাতের কাপড় খুলে রেখে জান্নাত থেকে বের করে দিয়েছি। ও আদমের সন্তানেরা, হাজার হাজার গুনাহ আমল নামাই লইয়া জান্নাতের স্বপ্ন তোমরা দেখো কেমনে? তোমার বাবা তোমার মা আমার একটা কথা শুনে নাই, বের করে দিছি পোশাক খুলে রেখে। আর তোমরা সুদ খাও, ঘুষ খাও, হারাম খাও, মিথ্যা কথা বলো, গীবত করে তোমরা দেশ চালাচ্ছ 52 বছর ধইরা। আমি আল্লাহর একটা আইন মানো না। আদম হাওয়া একটা আইন মানে নাই, এতে জান্নাতে বের করে দিলাম।
আর তোমরা এত আইন বাদ দিয়া জান্নাতের স্বপ্ন দেখো কেমনে? যেই লোকটা জীবনে কখনো আল্লাহর আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিল না, বরং আল্লাহর আইনের কথা শুনলে চেহারা কালো বানায় ফেলছে, এমন কিছু লোক আছে না নাই? যে আপনি আল্লাহর আইনের ওয়াজ করবেন, অতি বুদ্ধিমান, তখনই মনে মনে কয় হুজুরটা বলো সালাত, ইশারা ইঙ্গিতে রাজনীতি করে আলাইতেছে, কিন্তু ডাইরেক্ট কয় না, এজন্য আমিও কিছু কইতে পারি না। পাশের চেয়ারে বইয়া নেতা ফুলতাছে, হুজুরের ওয়াজ মোটেও পছন্দ হয় না, বুঝা লাইতাছে কোরআনের আইন কইয়া লাইতাছে রে। অথচ এই নেতা মারা গেলে কবরে রাখার সময় এলাকার লোকেরা বলে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে তোমাকে রাসূলের দলে তুলে দিলাম। যে বেটা জীবদ্দশায় রাসূলের আইন আল্লাহর আইন মনে নাই, এরে রাসূলের দলে তুলে দিয়া কোনো লাভ নাই, রাসূল মরা লাশ গ্রহণ করে না। এখন সবাই মিলে তাকে রাসূলের দলে দিল তুইলা, তারপর কবর সমান কইরা দিয়া কবরের পাশে দাঁড়াইয়া দোয়া শুরু করে দেন, আল্লাহ এরে জান্নাতুল ফেরদাউস দিয়া দেন। হুজুরদেরকে দাওয়াত দিয়া কোরআন খতম করাইয়া দোয়া করো। ও ভাই কান খুলে শোনো, যেই লোকটা আল্লাহর আইন পছন্দ করে না, আল্লাহর কসম ওই লোকটার নাম ঈমানদারের তালিকাতে নাই। আর যার ঈমান নাই তার কপালে জান্নাত নাই। কিসের দোয়া? তাহলে বলবে না তো হুজুর দোয়া করলো। আমি বলবো নবী মুহাম্মদ দোয়া করে লাভ কি? আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিজে জানাজার নামাজের ইমাম হলো। জানাজার নামাজের তৃতীয় তাকবীর দেওয়ার পরে দোয়া আছে না, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, এ দোয়া এলাকায় আসেনি? আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিয়ানহু ওয়াকরিমহু ওয়াফিয়ানহু ওয়াফুয়ানহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসসা মুদখালাহু, আল্লাহুম্মা গসিলহু বিসালজি ওয়াল বারদি কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদু মিনাদ দানাসি, আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, আল্লাহুম্মা ওয়াকিহি আযাবান নার। রাসূলুল্লাহ আমাদের মতো একটা দোয়া পড়তেন না, শুধু তিনি একাধিক দোয়া পড়তেন, সুন্দর সুন্দর দোয়া হাদিসের মাঝে পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে উবার জানাজার নামাজে রাসূল কি দোয়া পড়ে নাই? কিন্তু আল্লাহ তারে জান্নাত দিছে নাকি? লাভ নাই। আব্দুল্লাহ ইবনে উবার জানাজা শেষ হলো, দাফন করার আগে তার ছেলে প্রিয় নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো ভালো মানুষ ছিল না, আপনি জানেন আমরা জানি, কবরে রাখলেই তো আযাব শুরু হতে পারে, যদি আপনার গায়ের জামাটা আপনি দিতেন, আমি বাবার লাশটারে পেছাইয়া কবরে রাখতাম। যদি আপনার গায়ের জামার বরকতে কবর আযাব বন্ধ থাকে। মদিনার প্রেসিডেন্ট বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ের জামা খুলে দিলেন। আব্দুল্লাহ ইবনে উবার লাশ পেঁচানো হলো। তারপর কবরে রাখার আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথাটা রানের উপরে রাখলেন, রেখে মুখ থেকে পবিত্র থুতু বের করে তার কপালে তার গালের মাঝে রাসূল মেখে দিলেন। যদি রাসূলুল্লাহর থুতুর ওসিলায় কবর আযাব বন্ধ থাকে। তারপর কবরে দেয়া হলো, কবরের মাটি সমান করে দেয়া হলো। সাথে সাথে জিবরিল আমিন কোরআনের আয়াত নিয়ে হাজির হয়ে গেল। সূরাতুত তাওবার আয়াত নাজিল হলো। সূরাতুত তাওবার একটি আয়াত, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহ। ও নবী,
আজকের পরে এমন মুনাফিকের জানাজার নামাজ পড়বেন না এবং তাদের কবরের পাশে আর দাঁড়াবেনও না। যতই দোয়া করেন আপনার দোয়াও কবুল হবে না, কারণ লোকগুলো কাফের, যার ঈমান নাই তার জন্য কোরআন খতম কইরা কোনো লাভ নেই। ও প্রিয় ভাইরা, সাবধান হন, সাবধান। একটা কবিরা গুনাহ আপনার জান্নাতের পথে অন্তরায় হয়ে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কোন এক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখলেন দুটি নতুন কবর দেখা যায়। ওই কবরের পাশে তিনি দাঁড়ালেন। প্রিয় নবীজির মুজিজা ছিল, উনি কবরের পারে দাঁড়ালে কবরের নিচে কি হচ্ছে তিনি নিজের চোখে দেখতে পেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে দাঁড়ায় বললেন, ইন্নাহুমা লা ইউআযাবান ওয়া মা ইউআযাবান ফি কাবীর। এই যে নতুন দুটা কবর দেখা যায়, কবরের দুজন বাসিন্দার কবরে আযাব চলছে। তারপরে প্রিয় নবী আবার বলতেছেন, তোমাদের কেউ আছো নাকি আমাকে একটা খেজুরের ডালা এনে দেবে? কোন একজন খেজুর একটা ডালা নিয়ে আসলো ভেঙ্গে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের ডালার আগার পাতায় ধরে টান মারলেন, মাঝখান দিয়ে এটা দুই টুকরা হয়ে গেল। দুইটা কবরের উপরে দুই টুকরা রাসূল গেড়ে দিলেন এবং গেড়ে দেওয়ার সময় বলতেছেন, লাআল্লাল্লাহ আন ইউখাফফিফা আনহুমা আযাবাহুমা হাত্তা ইয়াইবাসা। এই দুটা খেজুরের ডালা শুকানো পর্যন্ত আশা করা যায় আল্লাহ কবর আযাব হালকা করে দেবে। রাসূল বলেন না কবর আযাব মাফ হবে, বলছে হালকা হবে। এবার রাসূল বলতেছে, আমার সাহাবারা শুনো, কবরে আযাব কেন চলছে? আম্মা হাদুহুমা ইয়ামশি বিন নামিমা ওয়া আম্মাল আখার লা ইস্তাতিরু আন বাউলিহি। ইঙ্গিত করলেন এই কবরওয়ালার কবরে আযাব হওয়ার কারণ এই বেটা একজনের কথা আর একজনের কানে লাগাইয়া ঝগড়া ফাসাদ বাজাইয়া দিত। এই যে ছগলখড়ি করত, এই গুনার কারণে তারে আল্লাহ কবরে আযাব দিয়া দিছে। ও বেটা বেনামাজি ছিল, রাসূল বলে নাই। বেরোজগারি ছিল বলে নাই। সুদ খাইতো বলে নাই। গোশ খাইতো বলে নাই। মদ খাইতো বলে নাই। বলছে বেটা ছগলখড়ি করতো। তাহলে বেটার আমল নামায় কবিরা গুনাহ ছিল কয়টা? কয়টা? এটার কারণে আযাব চলছে। ওয়া আম্মাল আখার লা ইস্তাতিরু আন বাউলিহি। আরেকজনের অবস্থা কি? তার কবরে আযাব হয় কেন শোনো। সে প্রস্রাবের ব্যাপারে অসতর্ক থাকতো, কাপড়ে প্রস্রাব লাগা যাইতো, মাঝে মাঝে সেই প্রস্রাবওয়ালা কাপড় নিয়ে নামাজ পড়ে ফেলতো। অথচ নামাজের জন্য পবিত্রতা অর্জন করা ফরজ। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা ফাঁক। এখন এই পবিত্রতা কম, তাই কবরে আযাব শুরু হইছে। রাসূল বলে নাই বেডা বেনামাজি বেরোজগারি ছিল, তাও একটা কবিরা গুনার কারণেও জাহান্নামে দেয়া হতে পারে। তাই যদি জান্নাত পেতে চাও, আমলনামায় যত গুনাহ আছে সব থেকে তাওবা করতেই হবে। গুনাহ নিয়ে মরিও না ও মুসলমান, গুনাহ নিয়ে মারা যেও না। কোন মানুষ যখন বিষ খায়া মরে তখন আমরা শুনে আফসোস করি, করি না? আমরা বলি হারে কামডা করলো কি। আমার বন্ধু কেউ বিষ খায়া মরছে, আফসোস করলেন। কেউ ফাঁসিতে ঝুলে মরছে, শুনে আফসোস করলেন, আরে বেটা কামডা করলো কি। এবার আপনারা একটু জবাব দেন তো, কবিরা গুনাহ কয়টা হইছে? আত্মহত্যা করা কয়টা কবিরা গুনাহ? এখন বেটার জন্য আফসোস করলেন, নিজের আমল নামায় কবিরা গুনাহ নাই? এক দুইটা না আরো বেশি?
তো বেটার জন্য আফসোস করলে নিজের জন্য আফসোস করবেন কবে? হযরত আবু বকর হযরত ওমর থেকে বর্ণিত হাদিস, তিরমিজিতে এসেছে, কোন এক যুদ্ধের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের বিরতি চলছে। যুদ্ধের বিরতিতে এক ব্যক্তি দৌড়ায় আসছে তাঁবুর ভিতরে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহি ফুলানুন উস্তুশহিদা, হে রাসূল, আজকে অমুক যুদ্ধের মাঠে শহীদ হয়ে গেছে। আল্লাহর হাবিব নাম শুনলেন, ওর মুখ থেকে তার শাহাদাতের খবর শুনলেন, শুনে সাথে সাথে বললেন, কাল্লা রাআইতুহু ফিন্নার বিআবাতিন কাদ গাল্লাহা, তুমি যার খবর দিলা শহীদ হয়েছে, আমি নবী বলি না, না, আমি তাকে জাহান্নামে দেখে এসেছি। মেরাজের রাত্রে রাসূল জান্নাত দেখেন নাই? যারা জানেন তারা কথা বলেন। মেরাজের রাতে রাসূল জাহান্নাম দেখে নাই। এই লোকটার রাসূলকে আমি জাহান্নামে দেখে এসেছি, তুমি কো শহীদ হইছে, ঘটনাটা কি? قد رأيته في النار بعبات قد غلها, কোন কারণে লোকটা জাহান্নামে ছিল এবার কারণ শোনো। অমুক যুদ্ধে গনিমতের মাল থেকে সে একটা চাদর চুরি করে নিয়েছে, আমি নবীকে জানায় নাই, লুকায়া লুকায়া নিয়ে গেছে। ওই একটা চুরির চাদরের কারণে আমি রাসূল তাকে জাহান্নামে দেখে এসেছি। এই হাদিস দিয়ে বোঝা যায় সে যুদ্ধের মাঠে মারা গেল, নিহত হলো, কিন্তু একটা কবিরা গুনার কারণে আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করেন নাই। আরে জাহান্নামে যেতে ডজন ডজন গুনাহ লাগে না? কে আমাদেরকে নির্ভীক করলো? এত গুনাহ করার পরও কে আমাদেরকে জান্নাতি ঘোষণা দিল? আমরা নির্ভয় কেন হলাম? আমি আপনাদেরকে হতাশ করছি না, বরং আমি আশার ওয়াজও জানি। আল্লাহ তাআলা জানে মানুষগুলো গুনাহ করবে, তাই তিনি মানুষ বানানোর আগে তাওবার দরজা বানাইছে। পশ্চিম দিকে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত এক সেকেন্ডের জন্য আল্লাহ তাওবার দরজা বন্ধ করবে না। মানুষ যদি আকাশ পরিমাণ গুনাহ করে তাওবা করে, রাসূল বলেছে তাওবা করো, তাওবা করো, তাওবা করলে আকাশ পরিমাণ গুনাহও আল্লাহ ক্ষমা করে দেবে। 100 জন হত্যা করার পরে তাওবা করেছে, 100 জন হত্যাকারী জান্নাত পেয়েছে, এমন হাদিসও আছে না নাই? তো তুমি কেন ভয় পাও না? তোমাকে কিসে নির্ভীক বানাইল? قال النبي صلى الله عليه وسلم إن الله يقبل توبة العبد ما لم يغرغر। প্রিয় নবীজি বলছেন, একজন মানুষের মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত তওবা কবুল হতে থাকে। আজকের মাঠে আমরা যারা আছি, আমাদের কি মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছে? আরে ভাইরা কথা বলুন না একটু, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছে? তাহলে তাওবা কবুলের সুযোগ আছে কিনা? পশ্চিম দিকে কি সূর্য উঠেছে? তাহলে তাওবার দরজা খোলা আছে কিনা? তো তুমি গুনাহ লইয়া বসে আছো কেন? এই গুনাহ লইয়া যদি এখন মৃত্যু হয়, আল্লাহর দোষ দেয়া যাবে যে আল্লাহ আমি মানুষ, আমি ভুল করছি। তো আল্লাহ বলবো ভুল করছ, তাওবার সুযোগ তো ছিল, তাওবাটা করলি না কেন? ও প্রিয় ভাই, তাওবা তাওবা তাওবা, এটা বড় জরুরি। ফিরে আসো, ফিরে আসো। মানুষ যদি কবিরা গুনাহগুলো ছেড়ে দেয়, আল্লাহ জান্নাত দেবে। আল্লাহ নিজে জানে মানুষ কবিরা গুনাহ থেকে পরিপূর্ণ মুক্ত হতে পারবে না।
এজন্য আল্লাহ তাওবার দরজাটা খোলা রেখে দিছে। এখন কে কোন দিন মারা যাবেন জানেন না, এজন্য তাওবার জন্য দেরি করা যাবে না। গুনাহ করতে দেরি, তাওবা করতে দেরি নয়, এটাই হলো আদমের চরিত্র। তাই আদম নবী মা হাওয়া কাপড় যখন খুলে গেছে তখনই টেনশনে পড়ে গেছে। আল্লাহ আয়াত নাজিল করেছে দুইজন তাওবা করতে 1 সেকেন্ড দেরি করে নাই। অথচ আপনারা নির্ভীক হয়ে আছেন, এই যে সুদের টাকা লাগাইয়া বসে আছেন, এই অবস্থায় যদি মৃত্যু হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুদ খায় তার আমলনামায় ৭৩টা বড় বড় গুনাহ লেখা হয়। সবচেয়ে ছোট গুনাহটা হলো নিজের মায়ের সাথে জিনা করা। ইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু, সবচেয়ে ছোটটা হলো মায়ের ইজ্জত নষ্ট করা। ও প্রিয় ভাই, ফাঁসিতে ঝুলা মানুষের মৃত্যুর খবর শুনে আমরা কেন আফসোস করি? কারণ আমরা বুঝি বেডা এমন গুনাহ করছে যে গুনাহ থেকে তাওবার সুযোগ আর নাই। বিষ খাইয়া যে মরছে আমরা আফসোস করি, এমন গুনাহ কইরা মরল, বিষ খাইতে খাইতে মরে গেল, তাওবার সুযোগ আর নাই। আর যে বেটা সুদে টাকা লাগানো অবস্থায় মারা যায়, সে নিজের মায়ের সাথে জিনা করা অবস্থায় মরে। এখন কি করতে হবে? সুদে যত টাকা লাগাইছেন মরার আগে সব টাকা উসুল করেন, ফিরায় আনেন। নিশ্চয়ই আজরাইল আপনাকে মৃত্যুর 15 দিন আগে বলে যাবে যে আগামী 15 তারিখ আসতেছি, টাকা তুলে আলাও, ঠিক না? কি বলবে না? আজরাইল কি টাইম দিয়ে যাবে? তো টাইম যদি দিয়া না যায় আর আপনার মৃত্যুটা সুদে টাকা লাগানো হালতে হয়, মায়ের সাথে জিনাকারী, তোমার কিসের জান্নাত? قال النبي صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زينة। প্রিয় নবীজি বলছেন যে ব্যক্তি 1 টাকা জেনে শুনে সুদ খাবে তার আমলনামায় 36 বার জিনার গুনাহ লেখা হবে। 1 টাকা সুদ খেলে 36 বার জিনা হয়, 100 টাকা সুদ খেলে 3600 বার জিনা হয়, 1000 টাকা সুদ খেলে 36,000 বার জিনা হয়। লা'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু ওয়া ক্বালাহুম সাওয়া। যারা সুদ খায় তারা টেনশনে পড়ছে, আর যারা সুদ খায় না তারা কয় আমরা বাঁচলাম। কিন্তু শোনো, রাসূল 4 গ্রুপের নাম বলছে, যে সুদ খাবে, যে সুদ দেবে, যে সুদ লিখবে, যে সুদের সাক্ষী থাকবে, সবগুলা সমান অপরাধী। আজকের মাহফিলের মাঝে 4 গ্রুপ বাদ দেন, বালা মানুষ কয়জন পাবেন? কারণ সুদ সবাই খায় না, কিন্তু অধিকাংশ ব্যবসায়ী সুদ দেয়। এই জন্য দেখবেন ব্যবসা বড় করার জন্য বিভিন্ন এনজিও থেকে টাকা আনে। বিল্ডিং করার সময় ব্র্যাক ব্যাংক থেকে, সোনালী ব্যাংক থেকে, এই জনতা ব্যাংক থেকে বিল্ডিং করার জন্য সুদে টাকা আনে। সুদে টাকা এনে ছেলে বিদেশ পাঠায়, এমন বাবা আছে না নাই? সুদ খায় না কিন্তু সুদ দেয়। সুদে টাকা এনে সিএনজি কিনে রাখি, সিএনজি চালায়। সুদে টাকা এনে ব্যবসা একটু পুঁজি বাড়ায়। সুদ যে খায়, সুদ যে দেয়, সমান অপরাধ। কিসের জান্নাত খোঁজো? ও বন্ধু, যে কবিরা গুনাহগুলো সমাজে চলছে,
কবিরা গুনার ব্যাপারে সাবধান হবেন। চলছে কুফর, চলছে শিরিক, চলছে বেদাত, চলছে গীবত, চলছে মিথ্যা, চলছে নরহত্যা, চলছে কত রকমের গুনাহ, বলে শেষ করা যাবে না। বাবা মা পর্যন্ত হত্যাকারী। রিজিকের ভয়ে সন্তান যদি ভুলে পেটে আসে, ওই মায়ের পেটে সন্তান হাসপাতালে যাইয়া নিজে অবসান করে সন্তান হত্যা করে, এমন জালেম বাবা মাও আছে না নাই? গত 4-5 দিন আগে ফেসবুকে দেখলাম একটি কুকুরের মুখের মাঝে একটা বাচ্চা। আপনারা ফেসবুকে অনেকে দেখে থাকবেন, হাসপাতালের সামনে কে বা কারা বাচ্চা ডাস্টবিনে ফেলাইয়া দিয়া গেছে, কুত্তা ওখান থেকে মুখে কইরা যাচ্ছে, কেউ একজন ছবি তুলে ফেসবুকে দিয়ে দিছে। ওই বাচ্চা কোত্থেকে আসলো? নিশ্চয় কোনো মায়ের গর্ভে তার জন্ম হয়েছে। হয়তো মা জেনা করছে, ওই সন্তানের পরিচয় দিতে লজ্জা পাক। সন্তান তো নির্দোষ, তোর জেনার কারণে সে দুনিয়া এসেছে। ওই বাচ্চা হয়তো তখনও পরিপূর্ণ মায়ের পেটে 9 মাস 8 মাস হয় নাই, 7 মাস হয় নাই, তাই হয়তো এটা মরাই জন্ম নিছে, বের করে ফেলছে ওষুধের মাধ্যমে। ও দোস্ত, দেশে যে কি পরিমাণ জেনা ব্যভিচার চলছে আপনি খোঁজ না নিলে জানবেন না। ঢাকা শহরে হোটেলগুলো এক একটা বেশ্যালয় হয়ে গেছে, ইউনিভার্সিটি কলেজগুলো এক একটা পতিতালয় হয়ে যাচ্ছে। এই সোনার বাংলা নিয়ে দারুণ ষড়যন্ত্র চলছে। মানুষগুলাকে জাহান্নামী বানানোর জন্য চারদিক থেকে শয়তান জাল পেতে দিয়েছে। নতুন করে আরেকটা শুরু হয়েছে, যেটা আমরা আগে জানতামই না। পত্র পত্রিকা, ফেসবুকে ইদানিং পাচ্ছেন, এই নতুন ফিতনার নাম হলো ট্রান্সজেন্ডার, যেটা আমাদের পুস্তকের মধ্যে ক্লাস 7-এ ঢুকাইয়া দেয়া হয়েছে। ট্রান্সজেন্ডার হলো এমন এক ফিতনা যেটা সমাজে প্রচলিত হলে সভ্যতা ধ্বংস হয়ে যাবে এবং সমাজে সমকামী শুরু হয়ে যাবে। সমকামীদের অবাধ বিচরণ ক্ষেত্র হবে আমাদের বাংলাদেশ। এই বিষয়ে নাকি আইন হতে যাচ্ছে এবং এটা অনেক দিন আগ থেকে এই দেশে ষড়যন্ত্র হতে হতে ছোট্ট ছোট্ট বীজ থেকে এখন গাছপালা নাকি জন্ম নিচ্ছে। এবার স্কুলের সিলেবাসে ঢুকাইছে শরীফার গল্প নাম দিয়া ট্রান্সজেন্ডার, এ নতুন সমকামিতার একটি বীজ বাক্স বাংলাদেশে ঢুকাইছে। যেটার মূল প্রতিপাদ্য কি? প্রতিপাদ্য হলো, কোনো ছেলে যদি নিজেকে মেয়ে মনে করে তাহলে রাষ্ট্র তাকে মেয়ের স্বীকৃতি দিতে হবে। কোনো মেয়ে যদি হঠাৎ করে নিজেকে ছেলে মনে করে তাহলে আইন হবে রাষ্ট্র তাকে ছেলের স্বীকৃতি দিতে হবে। তাহলে অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে? ছেলেরা মেয়ে হয়েছে দাবি করবে, মেয়েরা ছেলে হয়েছে দাবি করবে, আর রাষ্ট্র বলবে ঠিক আছে। তাহলে তো বাবার জমিন যখন বন্টন করবে তখন বইন আর বইন থাকবে না, সমান ভাগ পাওয়ার জন্য সব বইন বাই হওয়ার দাবি শুরু করবে। শরীফার গল্প ঢুকাইছে ক্লাস 7-এর বইতে। গল্পটা এমন, শরীফ নামে একটা ছেলে, শরীফা নামে একটা মেয়ে, দুজন মূলত আলাদা নয়, দুজন একজনই। শরীফা নামের মেয়েটা হঠাৎ করে তার বয়সের একটি পর্যায়ে, ইন্টারমিডিয়েট ডিগ্রির পর্যায়ে যাইয়া সে তার বন্ধু বান্ধবকে বলতে শুরু করলো, নাম যদিও আমার শরীফা, আমি আসলে মেয়ে না, আমি একটা ছেলে। কিভাবে? আমি আমার মন থেকে এটা ফিল করি, আমি আমারে ছেলেই মনে করি, মেয়ে মনে করি না। এই চিন্তা মাথায় ঢুকাচ্ছে এবং তারা নাকি আইন বানায়া দেশে এটাকে স্থায়ী করবে, এই জন্য প্রক্রিয়া আগাচ্ছে। এটা সিলেবাসে ঢুকার পরে সারা দেশে হইচই শুরু হলো বুদ্ধিজীবী মহলে। কয়দিন আগে ঢাকাতে শিক্ষকদেরকে নিয়ে একটি সেমিনার হলো, বুদ্ধিজীবীরাও সেখানে গেল। ব্র্যাক ইউনিভার্সিটির একজন প্রফেসর, একজন শিক্ষক,
উনি সেখানে খণ্ডকালীন শিক্ষক, ওই ক্লাস 7-এর বইটা আনলো, বইটা এনে তিনি দেখাইলো, দেখেন এখানে ট্রান্সজেন্ডার ঢুকাইছে। উনি বলতেছে এটাই দেশের মানুষ মেনে নিতে পারে না, সভ্যতা ধ্বংস হয়ে যাবে। কারণ একটা মেয়ে নিজেকে ছেলে মনে করলো, রাষ্ট্র তাকে ছেলে হিসাবে স্বীকৃতি দিল, তাহলে তো এবার বোনের আর বোন থাকবে না, সম্পদ ভাগের সময় সবাই ভাই হয়ে যাবে। আবার যখন ঢাকা ইউনিভার্সিটি কোনো ছেলে ভর্তি হবে ফার্স্ট ইয়ারে, তখন তার নাম ছিল আব্দুল্লাহ। সে সেকেন্ড ইয়ারে ওঠার পরে রোকেয়া হলে যাইয়া প্রভোস্টকে বলবে, ম্যাডাম আমি এখন থেকে আর আব্দুল্লাহ না, আমার নাম জয়নব, আমার মেয়েদের হলে থাকতে দেন। তখন উনি বলবো না তুমি তো ছেলে, সে বলবো না আমি নিজেরে মেয়ে মনে করি। যদি হলের প্রভোস্ট তারে মেয়েদের হলে ঢুকাইয়া দেয়, মেয়েদের ইজ্জত নিরাপত্তা থাকবে তো? কি খাইয়া বই লেখছে, কি পরিমাণ গাঁজা খাইছে আল্লাহ জানে। পুরা সমাজ ব্যবস্থা ধ্বংস করার জন্য পায়ে তারা চলছে। ওই ঢাকা ইউনিভার্সিটির টিচার ইনি বললেন শরীফার গল্প যে পৃষ্ঠায় আছে এগুলো ছিঁড়ে ফেলে দেন। ওই অনুষ্ঠানে তিনি এগুলো ছিঁড়ে ফেলল, ছিঁড়ে যখন ফালাইয়া দিল মানুষকে উদ্বুদ্ধ করলো। রাতের 12টা বাজে ওই ঢাকা ইউনিভার্সিটি থেকে ওনাকে ফোনে জানানো হলো আগামী দিন থেকে আপনার ইউনিভার্সিটি চাকরি আর নেই। রাতের 12টা বাজে ওনার চাকরি নোট করে দিয়েছে। আলহামদুলিল্লাহ ভালো খবর হলো, ওই ব্রাক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আজকে ব্রাক ইউনিভার্সিটির গেটের মাঝে তালা লাগাইয়া দিছে। ও আমার ভাইয়েরা, ব্রাক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ব্রাক ইউনিভার্সিটির গেটে তালা দিছে। আমরা শুধু ব্রাক ইউনিভার্সিটির ছাত্রদেরকে না, তামাম বাংলার ছাত্র জনতাকে জেগে ওঠার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা, এখন বাংলাদেশের কেউ বা কারাম ক্লাস 7-এর বইতে ট্রান্সজেন্ডারের নাম দিয়া শরীফার গল্প দিয়া 2 পৃষ্ঠা লিখে আমাদের আলেম ওলামা এদেশের ইসলাম প্রিয় জনতার মনন মেধা বুদ্ধিমত্তা যাচাই করতে চায়। যদি আমরা চুপ থাকি, এ বিষয়ে প্রতিবাদ না করি, তারা সামনের দিকে আইন প্রণয়নের উদ্যোগ নিতে পারে। তাই এই জাতীয় ভ্রষ্টতার বিরুদ্ধে আমাদের জেগে ওঠা দরকার আছে না নাই? সমাজের পুরা যে সুন্দর আবহাওয়া আছে পুরাটা শেষ করে দেবে, সভ্যতাকে বিধ্বংস করে দেবে। তখন ছেলে ছেলেকে বিয়ে করবে, মেয়ে মেয়েকে বিয়ে করবে, যেটা পাশ্চাত্যে অলরেডি চালু হয়ে গেছে। কোন ছেলে নিজেকে মেয়ে মনে করবে, কোন মেয়ে নিজেকে ছেলে মনে করবে, অথচ মনে করলে কি তার গঠন চেঞ্জ হবে? যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মেয়ে ছেলের বেশ ধরে, কোন ছেলে মেয়ের বেশ ধরে, তার জান্নাতে যাওয়ার সুযোগ নাই। যেখানে বেশ ধরাই জায়েজ নাই, আর নিজেকে ছেলে হইয়া মেয়ে দাবি করার সুযোগ কোথায়? এই ট্রান্সজেন্ডারের চিন্তাটা এটা হিজরা নয়। হিজরা হলো আল্লাহর পক্ষ থেকে দেয়া একটা অসুস্থতা, রোগ। এটা ভিন্ন জিনিস। দুনিয়াতে অনেক মানুষ আছে যারা কানে কম শোনে, আমরা বলি শ্রবণ প্রতিবন্ধী। চোখে কম দেখে, আমরা বলি তার দৃষ্টি প্রতিবন্ধী। মাথায় একটু বিগ্রানো, কেমন কেমন অ্যাবনরমাল চলে, আমরা বলি সে ব্যক্তি কি প্রতিবন্ধী? মানসিক রোগী। আমরা বলি সে বুদ্ধি প্রতিবন্ধী, বলে কি না? বুদ্ধি কম, কেমন কেমন চলে। কানে কম শোনে শ্রবণ প্রতিবন্ধী, চোখে কম দেখে দৃষ্টি প্রতিবন্ধী, মানসিক ভারসাম্য কম বুদ্ধি প্রতিবন্ধী, যার যৌনাঙ্গের সমস্যা, ওই হিজড়া, তারা যৌন প্রতিবন্ধী। এটা একটা রোগ।
এতে অসুবিধা নাই, সে চিকিৎসা নিতে পারে, ডাক্তারের কাছে যেতে পারে, সে চাইলে অপারেশন কইরা সে নিজেকে সুস্থ করার সুযোগ থাকলে করুক। কিন্তু ট্রান্সজেন্ডার হলো একটা ছেলে, পুরাপুরি ছেলে, হে নাকি মনে মনে ভাবে মেয়ে। এরা কি পাগল নাকি? আচ্ছা, আপনাদের এলাকায় চেয়ারম্যান মেম্বার আছে? তো কোনো মেম্বার যদি বইলা বসে এখন থেকে আমি নিজেরে মেম্বার ভাবি না, আমি ভাবি আমারে চেয়ারম্যান, তাহলে কি আপনারা তারে চেয়ারম্যান বলবেন? এলাকার কোন চেয়ারম্যান যদি মনে মনে ভাবে সে আর চেয়ারম্যান না, সে এখন থেকে এমপি, তাহলে আপনারা কবেন ঠিক আছে তুমি এমপি। তো কোনো একটা মেয়েকে আমি এখন থেকে নিজের ছেলে ভাবি, হেরা কো এটা আইন বানায়া দাও। কি পরিমাণ গাঁজা খাইছে আল্লাহ জানে, হতে পারে ওই বই লেখার সময় এমন গাঁজা খাইছে যেটার মেয়াদ ছিল না। এ পাগলদের হাতে শিক্ষা ব্যবস্থা কে তুলে দিল? ক্লাস 7 এর বইতে এটা কে ঢুকাইলো? এই জাতীয় নেক্কারজনক কাজ যারা লিখেছে, ঢুকাইছে, ওদেরকে আইনের আওতায় আনা দরকার আছে না নাই? এই জন্য প্রত্যেকে নিজের জায়গা থেকে প্রতিবাদ করো, না হয় দেশটাকে শেষ করে দেবে। আমরা শিক্ষা ব্যবস্থা ধ্বংস হতে দিতে পারি না। এমনি চরম জ্বালায় আছি, চারিদিকে কবিরা গুনার মহোৎসব চলছে। এমন কোন বছর নাই যে বছর দুই একটা নতুন নতুন সুদী ব্যাংকের জন্ম হয় না। এমন কোন অফিস নাই যে অফিসে ঘুষখোর অফিসার পাওয়া যায় না। সব জায়গায় করাপশন চলছে, এত করাপ্টেড আমরা হয়ে গেছি, পুরাটা জাতি যেন করাপ্টেড। টুপিওয়ালা বলেন, দাড়িওয়ালা বলেন, নামাজওয়ালা বলেন, রোজাওয়ালা বলেন, শ্বাস পাইলে সব নিজের জায়গায় 2 নাম্বারই শুরু করে। কবিরা গুনাহ আমাদের কাছে ইজি হয়ে গেল। আসরের নামাজ পড়ার জন্য স্বামী যাবে মসজিদে, বাজারের পাশে বাড়ি, বউ বলে দিল গাছের মাঝে লাউটা আছে, একটু বয়স হয়ে গেছে, যদি এখনই বিক্রি না করেন তাহলে তো এটা নষ্ট হবে, শক্ত হলে তো আর বিক্রি করা যাবে না, পোলাপান আর খায় না। এখন হাজবেন্ড বলল ঠিক আছে আমি আসরের নামাজটাও বাজারের মসজিদে পড়বো, লাউটাও বিক্রি করে চলে আসব। এখন গাছের কাছে গেল, অজু টুজু সাইরা, তারপরে টান মাইরা লাউ গাছ থেকে লাউটা ছিঁড়ে হাতে নিল। হাতে নিয়ে দেখে লাউয়ের পেট বরাবর ফুকে খাওয়ার দাগ, ছিদ্র, ছোট্ট একটা চিকন ছিদ্র, পোকে খাইছে। এখন ভদ্রলোক এটা হাতে লইয়া বাজারে আইছে, যেখানে সবজি বিক্রেতারা বিক্রি করে উনিও লাউটারে জমিনের মাঝে রাইখা খাড়াই রয়েছে, ক্রেতার অপেক্ষা করে। আপনাদের কাছে আমি জানতে চাই, এই লাউটা যখন মাটির মাঝে রাখে তখন ছিদ্র উপরে দেয় না নিচের দিকে? কারণটা কি? এই লোকটার মনে মনে ধারণা হলো যদি ছিদ্র উপরে থাকে তাহলে দাম কম হবে, কিনতে চাইবে না। এই জন্য আমি লাউটার ছিদ্র নিচে দেই, বেটা যেন টের না পায়। এই বেটা ধোকাবাজি চিন্তা মাথায় নিল। আর যে বেটা লাউ কিনতে আসলো, আসার সাথে সাথে এত সুন্দর করে সালাম দিছে, মনে হয় উনি আল্লাহর ফেরেশতাই মাত্র আসমান থেকে নামছে। তারপরে আবার ভাইজান কত, কই যা দেন দেন, কত আর দিবেন, দামাদামি কইরা তাড়াতাড়ি বেচ্চা মনে মনে কয় আল্লাহ বেড়া যেন টের না পায়, বাড়ি যাইয়া ফসা পাক, এটা বেড়ার ব্যাপার। قال النبي صلى الله عليه وسلم মান খাদা মুমিনান ফালাইসা মিন্না। এই যে আপনি ধোঁকা দিলেন, প্রিয় নবীর বক্তব্য হলো যে ব্যক্তি মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মত থাকে না। আরে ধোঁকাবাজ তো মুসলমান না, ধোঁকাবাজ তো মুসলমান না। قال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। প্রিয় নবীজি বলতেছেন যে ব্যক্তির মুখ থেকে, যে ব্যক্তির হাত থেকে
অন্য মুসলিম নিরাপদ হয়, প্রকৃত অর্থে সেই মুসলমান হয়েছে। যার হাত মুখ থেকে অন্য ব্যক্তি নিরাপদ না, সে মুসলমানের নাম তালিকায় এখনো ঢুকাতে পারে নাই। وقال النبي ويضب من باعبا ولم يبينه لم يزل في مقت الله أو لم تزل الملائكة تلعنه। প্রিয় নবীজি বলছেন, যে ব্যক্তি কোনো দোষী জিনিস বিক্রি করবে, দোষটা যদি না দেখায়া বিক্রি করে, যখন থেকে বিক্রি করে তখন থেকে ফেরেশতারা তাকে লানতের বদদোয়া দেয় এবং আল্লাহর গজব তার উপর নাজিল হতে থাকে। যারা দুধের মাঝে পানি মিশায় বিক্রি করে তারা প্রতারণার আশ্রয় নেয় কিনা? যারা ওজনে কম দেয়, মালে ভেজাল দেয়, মানুষ ঠকায়, তারা প্রত্যেকটা প্রতারক। এই কবিরা গুনাহগুলো ইজি হয়ে গেল, তাও বাজে করা লাগবে, তাও বোঝে না। আমি জানি না আপনাদের নোয়াখালী এলাকায় গাই গরু বিক্রি করতে নিলে ওলান ফুলায় কিনা। বাচ্চারে 2 দিন 3 দিন দুধ খাওয়ায় না, মার খাওয়ায়া রাখে। ওই গাই গরুর ওলান ফুলাইয়া বাজারে বিক্রি করতে কেন নেয়? কারণ হলো যে কিনবে ওলান দেখে ভাববে দুধ অনেক বেশি, আসলে বাস্তবিক কি এত দুধ আছে? তুমি কেন প্রতারণার আশ্রয় নিলা? বাবা আদম মা হাওয়া আলাইহিস সালাম আল্লাহর একটা অর্ডার মানে নাই, এতে জান্নাতে থাকতে পারলো না। আল্লাহ পোশাক খুলে বের করে দিল। এখন এই কোরআনের মাঝে আল্লাহ বলে, চোর ধরে হাত কাটো, ডাকাত ধরে সরে দাও, জেনা করলে পাথর মারো, মদ পান করলে 80 বেত লাগাও, আরো হাজার হাজার শত শত আইন। বাংলাদেশে কয়দিন মানছেন? আদম হাওয়া একটা আইন লঙ্ঘন করছে, তাদের উপায় নাই, তওবা করা লাগলো, জান্নাত থেকে চলে আসা লাগলো। আর বাংলাদেশে 52 বছরের বাংলাদেশ, চোরের হাত একদিনও কাটলো না। আল্লাহর কত আইন বাদ দিয়া তারাও জান্নাতে যাবে, নিশ্চিন্তে ঘুমাচ্ছে। এই ওয়াজগুলো আমরা করলে আপনারা অনেকে মনে করেন মনোরাজনীতি। ও দোস্ত শোনো, আলেম ওলামারা শুধু রাজনীতির কথা বলে না। আমরা জানি এই দেশে এখনো আলেম ওলামাদের হাতে ক্ষমতা আসার মতো পরিবেশ তৈরি হয়নি। আলেমরা এখনো হিউজ পরিমাণ ডিসি বানাতে পারেনি। আলেমদের মাঝে এমপি হওয়ার যোগ্য এখনো 300 জন কোথায় পাবো? আলেমদের মাঝে মন্ত্রী হইয়া দেশ চালাবে 50 জন মন্ত্রী হওয়ার মতো বড় বড় যোগ্যতা কয়জনের আছে? আলেমদের মাঝে সেনাবাহিনীর প্রধান হওয়া, বিমান বাহিনীর প্রধান হওয়া, আলেমদের মাঝে ডিসি হবে, এসপি হবে, আলেমদের ম্যাজিস্ট্রেট হওয়ার মতো, সচিব হওয়ার মতো কয়জন আছে? পার্সেন্টেজ 10%, 20%, বাকি 80% হয় নাই। তাই আমরা শুধু ক্ষমতা যাইতে কথাগুলো বলি না, শুধু রাজনীতির ওয়াজ করি না। আমরা রাজনীতির ওয়াজগুলো এই জন্যই করি, ক্ষমতা আমরা যখন যাব আমরা আল্লাহর আইন কায়েম করে জান্নাতমুখী হব। এখন তোমরা যারা ক্ষমতায় আছো, আমরা চাই আল্লাহর আইন মেনে তোমরাও জান্নাতমুখী হয়ে যাও। কারণ তোমরা তো আমাদের ভাই, তোমরা তো আমাদের প্রিয়জন। যদি বাবা আদম মা হাওয়া একটা আইন না মাইনা বিপদে পড়ে যায়, 52টা বছর দেশ চালাচ্ছ, আল্লাহর শত শত আইন তোমরা বাদ দিয়া জান্নাতে কেমনে ডুববা? এই জন্য আমরা বলি, যে যে জায়গায় আছে ওই জায়গায় তাকে আল্লাহর আইন মেনে চলতেই হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রাসূলুল্লাহ বলেছেন, যার দায়িত্ব যতটুকু তার জবাবদিহিতা ততটুকু, যার যতটুকু দায়িত্ব তাকে ততটুকুর জবাব আল্লাহর কাছে দিতেই হবে। এই আসলে আপনারা মনে মনে ভাববেন আল্লাহ ছাড়াইছে, আমি এমপি না, মন্ত্রী না, দেশও চালাই না, আমি তো বেঁচে গেলাম। এবার আপনাকে বলছি, আপনি যদি পরিবারের প্রধান হন, পরিবারের দায়িত্বটা আপনার কাঁধে আছে না নাই? এখন আপনার ছেলে সকাল বেলায় ঘুমায়া থাকে,
আপনি ফজরের নামাজে যাওয়ার সময় সাথে নেন না, তাহলে ওই ছেলের ব্যাপারে আখিরাতে জবাব দিতে বুঝি হবে না। আপনি ভাবলেন দেশের প্রধানমন্ত্রী বিপদদার আইন কায়েম করেনি, এই জন্য উনি ধরা খাবে, আমার কি? আমি আপনাকে বলবো হাজী সাহেব, ও নামাজি আল্লাহর বান্দা, আপনার মেয়েটা যুবতী স্কুলে যায়, কলেজে যায়, আপনি বোরকা সিলাইয়া দেন না। যত পুরুষ লোলুপ দৃষ্টিতে তাকাবে সবার একটা করে যদি কবিরা গুনাহ হয়, আপনার মেয়ের একাই 100, 150, 500 কবিরা গুনাহ একদিনে হবে। যদি বাজারের মাঝখান দিয়া চুল ছাইরা যায়, ক্রসরনা গায়ে দিয়া বুকের সৌন্দর্য দুপাশ থেকে দেখাইতে থাকে, যত লোক তাকাবে লোলুপ দৃষ্টিতে সবার একটা করে কবিরা গুনাহ, আর তোমার মেয়ের একদিনেই হবে 500, 1000 কবিরা গুনাহ। হাসরের ময়দানে এই মেয়ে যখন জাহান্নামের অর্ডার পাবে, তখন সে আল্লাহর কাছে বলবে, আমি একা দোজখে কেন যাব? আমার বাবা যদি বোরকা সিলাইয়া দিত, আমি তো দোজখী হতাম না। আমার বাবারে ডাকো, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। বাবারে আজকে পায়ের তলায় রেখে জাহান্নামে যেতে চাই। তাই সূরাতুত তাগাবুন আল্লাহ তাআলা বলছেন 14 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহদারুহুম। ও ঈমানদারেরা, কিয়ামতের দিন তোমাদের কারো কারো স্ত্রী, কারো কারো সন্তান তোমাদের দুশমনি করবে, তখন আল্লাহর কাছে মামলা দিয়া পায়ের তলে রাখতে বলবে। সুতরাং দুনিয়ায় থাকতে তাদের ব্যাপারে সাবধান হও। আপনার যুবক ছেলে যখন জাহান্নামের অর্ডার পাবে, বেনামাজি, আল্লাহর কাছে সে বলবে, আল্লাহ আমার বাবাকে ডাকো, বাবা যদি নামাজ শিখাতো আমি বেনামাজি হতাম না, আজকে জাহান্নামে যাওয়া লাগতো না। সন্তানের বয়স যখন 7, তখন নামাজের আদেশ করো, বয়স যখন 10, নামাজ না পড়লে প্রয়োজনে শাসন করো, এমন হাদিস আছে না নাই? এই অর্ডার কয়জনে মানছেন? এই প্রচন্ড শীতের মাঝে বাবা নামাজে চলে যায়, কলেজে পড়ুয়া ছেলে ঘরে ঘুমায়, এমন ঘর আছে না নাই? 2-4 না, হাজার হাজার। হাসরের ময়দানে ছেলে আল্লাহর কাছে বলবে, আল্লাহ বাবারে ডাকো, ক্লাস 9 বছর অঙ্কে ফেল করেছিলাম, বাবা কান বরাবর থাপ্পড় মারছিল, রেজাল্ট সিট দেখে প্রাইভেট পড়াইছি, মাসে মাসে টাকা নিছত, অঙ্কে ফেল করার জন্য স্কুলে ভর্তি করাইছি, এমন রাগ উঠছিল, ক্লাস 10 উঠা অঙ্ক এমন করা করছি, আল্লাহ আমি A+ পেয়েছি, লেটার মার্ক পেয়েছি। আমার বাবা ফজরের টাইমে যদি একদিন কানে ধরে টান দিত, একটা থাপ্পড় মারতো, ঘুমাস কেন? হয়তো আমি তাহাজ্জুদ গুজার হয়ে যেতাম, কিন্তু বাবারে জিগাও, আমার বাবা নামাজের জন্য কোনোদিন শাসন করে নাই। আপনি নামাজি, আপনার সন্তান বেনামাজি, আপনি নামাজি, আপনার বউ বেপরদায়, আপনার মেয়ে বেপরদায় চলে, এমন পুরুষ আজকের এই মাহফিলে আছে না নাই? এটা তোমার কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। খুব সাবধান হবেন মুসলমান। قال النبي صلى الله عليه وسلم ان الله طيب لا يقبل الا طيبا। আল্লাহ পবিত্র, তিনি অপবিত্র কিছু নেয় না। যারা হারামের সাথে সম্পৃক্ত আছেন সব হারাম ছেড়ে দেন। যারা ফরজ তরক করেন, আজ থেকে সিদ্ধান্ত নেন কোনো হারাম ছাড়বো না, কোনো হারাম করব না, কোনো ফরজ ছাড়বো না। আল্লাহর দেয়া যত ফরজ বিধান আছে, সবচেয়ে বড় ফরজ হলো আল্লাহর কোরআনের ইলম শিক্ষা করা। হাসরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিছু উম্মতের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করবে অনেকগুলো কারণ মামলার।
তার মাঝে একটা কারণ হলো যেটা আল্লাহ নিজে কোরআনের মাঝে বলেছেন, যারা কোরআন ছেড়ে দিয়েছে আমার রাসূল আমি আল্লাহর কাছে সেদিন মামলা দেবে। ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। আমার আগে কণ্ঠশিল্পী দুটা গান গাইছে, তার মাঝে একটা ছিল কোরআনের দিকে ফিরে আসো। এটা হেদায়েতের কিতাব, এটা তুমি ছেড়ে দিয়েছো, এই জাতি ছেড়ে দিয়েছে। বাবা কোরআন পড়ে না, মেয়ে কোরআন পড়ে না, ছেলে কোরআন পড়ে না, এক ঘরে 5 জন সদস্য একটাও কোরআন পারে না, এমন পরিবারও একটাও পারে না। বাবা মা পোলাপান সব কোরআন ছাড়া। ওই ঘরের সকল লোক মূর্খ নয়, বরং ঢাকা শহরে এমন পরিবার আছে পরিবারের 5 জনই এমএ পাস। পরিবারের 5 জনের মাঝে একটা ডাক্তার, আর একটা ইঞ্জিনিয়ার, আর একটা সচিব, আর একটা ডিসি, আর একটা ইউনিভার্সিটির প্রফেসর। এমন পরিবার আছে 5 জন 7 জন 1 ক্লাস, অথচ একটাও আল্লাহর কোরআন দেখে দেখে পড়তে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর পুরা জীবনে কত বই পড়ছে, কত পড়ছে। ও প্রিয় ভাই, ক্লাস 1 থেকে মাস্টার্স লেভেল পর্যন্ত, ডাক্তারি এমবিবিএস এর শেষ পর্যন্ত, ইঞ্জিনিয়ারিং এর শেষ পর্ব পর্যন্ত যত বই পড়ছে, ক্লাস 1, 2, 3, 4, 5 সবগুলা বই যদি একটার উপরে একটা রাখে তাহলে বেড়ার মাথা পার হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। এত পড়লা, এ ছোট্ট কোরআনটা দেখে দেখেও শিখলা না, তো তুমি মামলা খাইবা না খাইবটার কে? অথচ আল্লাহ যত বিধান নাজিল করেছে 1 নাম্বার ছিল ইকরা, নাকি? ইকরা শব্দের অর্থ কি? কথা বলুন, কি কি পড়তে বলছে? কি পড়তে বলছে? কোরআন। কোরআন পড়ো, কোরআন পড়ো। আমার রাসূল বলেছে মা আনা বিকারি, আমি তো পড়তে পারি না। জিবরিল আমিন 3 বার বুকের সাথে জড়ায়া ধইরা পরে তিনি প্রথম 5 আয়াত নাজিল করলো, কোরআন আসা শুরু হয়ে গেল। আল্লাহ প্রথমে বলল কোরআন পড়ো, অথচ মুসলমানের সন্তান ওই কোরআনটাই পড়লো না। এখন আজকের মাহফিলে যারা কোরআন পড়ছে তারা মনে মনে খুশি, যাক আমি মামলা খামু না। আমি শুরুতে বলেছি আজকের ওয়াজ একটু শক্ত হইব। আপনি কোরআন পড়লে মামলা খাবেন না এটা কিন্তু না। কোরআন শুধু পড়ার জন্য আসে নাই, কোরআন বুঝা জানা। কোরআন বুঝা নফল না ফরজ? কোরআন হলো বুঝার কিতাব, এটা হলো বুঝতে হবে আল্লাহ কি বলেছে। শুধুমাত্র মন্ত্রের মতো পড়লে চলবে না, বরং যারা শুধু কোরআন পড়ে আল্লাহ কি বলছে জানে না, আল্লাহ কোরআনে ওদেরকে গাধার সাথে তুলনা দিছে। মাসালুল্লাযীনা হুমিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। আল্লাহ বলে যারা তাওরাত নামক কিতাব কান্দে বহন করে, কিলকোলের মাঝে লইয়া লইয়া বগলের তলে হাঁটে, কিন্তু তাওরাতে আল্লাহ কি বলেছে তা বুঝতে চায় না। ওই লোকগুলো হলো গাদার মতো। গাদা পিঠের মাঝে চিনির বোঝা বয়, লবণের বোঝাও বয়, কিন্তু লবণ কেমন, চিনি কেমন, কোনটা লবণাক্ত কোনটা মিষ্টি, গাদা কিছুই বোঝে না। কোরআন পড়ছে আলহামদুলিল্লাহ, 30 পারার হাফেজ। আপনি উনারে বলুন যে হুজুর সূরা বাকারাটার অর্থ পারেননি? হ্যাঁ, কয় না এটা তো পড়ি নাই। কেন? আল্লাহ কি কইছে কেন পড়তে গেলেন না? কোরআন তো শুধু তেলাওয়াতের জন্য আসেনি। ইয়াতলুনাহু হাক্কা তেলাওয়াতি উলাইকা ইউমিনুনা বি। আল্লাহ বলে যারা তেলাওয়াত করবে, হক আদায় করে, তারাই শুধু কোরআনের উপর বিশ্বাস করে। এই হক আদায় মানে বুঝো, কোরআনে আল্লাহ কি বলছে বুঝো। আফালা
ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আরে কায়েত আল্লাহ বলে তারা কোরআন নিয়ে কেন গবেষণা করে না, চর্চা করে না? তাদের কলবের মাঝে কে তালা লাগাইয়া দিছে? যদি তালা লাগায়, এই তালা শয়তান লাগাইছে। এই জন্য যারা কোরআন পড়তে পারে তাদেরকে বুঝতে হবে। এবার যারা বোঝে তারা যদি কয় বাঁচলাম, আমি বলবো না না, শুধু বুঝার জন্য আসে নাই, পড়ার জন্য আসে নাই। কোরআন হলো আমল করার কিতাব, মানার কিতাব। কোরআনে যা বলেছে তা আপনাকে আমাকে মানতেও হবে। আমাদের দেশে কোরআন আছে কিন্তু সমাজে শান্তি নাই, রাষ্ট্রে শান্তি নাই, সমৃদ্ধি নাই। আরে কি বিপদে যে মানুষ আছে, আপনারা যারা বড় লোক আপনারা জানেন না। কয়দিন আগে ফেসবুকে ভিডিও দেখলাম, এক সংবাদ মাধ্যম ভিডিওটা করছে। কারণ বাজারে সাক্ষাৎকার নিতেছে এক ভদ্রলোক, দাড়িওয়ালা, সাদা দাড়ি। উনারে বলতেছে মালামাল খরিদের ব্যাপারে কেমন মূল্য। ওই ভদ্রলোক চোখের পানি ছাইরা কানতে কানতে বলতেছে, বাজারে গিয়া যে লাউ কিনবো, একটা লাউয়ের দাম 100 টাকার নিচে পাওয়া। ডিমের হালি হয়ে গেছে 60 টাকা, 55 টাকা। পেঁয়াজ কিনতে গেলে স্বামী কাঁদে, বাড়িতে যখন কাটতে যায় তখন বউ কাঁদে। এখন পুরা সংসার একসাথে কাঁদে। যাদের নুন আনতে পান্তা পুরা 3 বেলা ভালো করে খাইতে পারে না। এজন্য সমাজে সমৃদ্ধি নাই এবং মানুষের জীবনে শান্তি নাই। এই কোরআনটা যদি আমরা মানতাম, এটাকে মানার কিতাব বানাইতাম, তাহলে দেশ যারা চালাইতো তারা মানুষের খাদেম হতো। ওমরের মতো গমের বস্তা কান্দে লইয়া মানুষের বাড়ি বাড়ি পৌঁছাইয়া দিত। দেশের টাকা লুট করে কানাডায় বাড়ি বানাতো না। এখন তো কোরআনবিহীন শাসক, তাই তাদের কাছে কোনো আমানতদারিতা নাই, বরং যা পায় তা খায়। ঠিক কি না? হালালও খায়, হারামও খায়। মানুষ আগে বলতো আঙ্গুল ফুলে কলা গাছ, আর এখন আমাদের অধিকাংশ নেতা হইয়া যা আঙ্গুল ফুলে তাল গাছ, বট গাছ। ঠিক না? আমানতদারিতা নাই, ইসলাম নাই, কোরআন নাই। কলবে কোরআন শূন্য কলব, ওই কলবে তাকওয়া থাকে না। ইসলাম যদি আপনি মানতেন, আমরা মানতাম, এমন ইসলামী শাসন ব্যবস্থা আসতো, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হয়ে যেত। তো খাযু মিন আবনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম, ধনীদের থেকে যাকাত তোলা হতো, গরিবের মাঝে বন্টন করা হতো। তাহলে দারিদ্রতা 10 বছর 15 বছরের ব্যবধানে আর থাকতো না। হযরত ওমরের যুগের মতো বাংলাদেশ হতো। যাকাতের টাকা কান্দে নিয়ে ওমরের যুগে যাকাত বিভাগের কর্মচারী হেঁটেছে, যাকাত খাওয়ার মতো লোক আর নেই। এ কোরআনের মাঝে শান্তি আছে কিনা? জোরে বলুন, সমৃদ্ধি আছে কিনা? উন্নতি আছে কিনা? এখন কোরআনের দিকে ফিরে আসা দরকার আছে কিনা? কবিরা গুনাহগুলো এখান থেকে চিনবেন, কবিরা গুনাহগুলো জানবেন, কবিরা গুনাহগুলো ছাড়বেন। যেগুলো হয়ে গেছে এগুলোর জন্য তাওবা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যাবতীয় কবিরা গুনাহ সতর্কতার সাথে পরিহার করার তৌফিক দিন, বলেন আমিন। যেগুলো করে ফেলেছি আল্লাহ আমাদের তাওবা করার তৌফিক দিন, আবার বলেন আমিন। হাযা মা ইনদি।